অল জবস বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে এলাম বরাবরের মতো আপনাদের মাঝে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আজকের নিয়োগ বিজ্ঞপ্তি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একটি ভালো মাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ১ থেকে মোট ৬টি ক্যাটাগরি রয়েছে। এই ৬টি ক্যাটাগরিতে বিভিন্ন পদে বেশ কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। আজকের এই সার্কুলারে দেখাবো কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার জন্য প্রার্থীর বয়স, কোন পদে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, কত টাকা খরচ হবে, সবকিছুই এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে আপনি জানতে পারবেন কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা সেনানিবাস, ঢাকা ১২০৬ এর সার্কুলারের বিস্তারিত। মূল ভিডিও শুরু করব তার আগে বন্ধুরা, আপনারা যারা চাকরি প্রত্যাশী প্রার্থী রয়েছেন এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য পেতে চান, তারা এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়তই নতুন নতুন চাকরির সার্কুলারের নিউজ আপডেট এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য প্রকাশ করা হয়ে থাকে। তো বন্ধুরা আসুন কথা লম্বা না করে বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা শুরু করা যাক। বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। সকল আবেদনকারীর বয়স 13/6/2024 ইং তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ বয়সসীমা 30 বছর। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ, বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যা, প্রতিবন্ধীদের ক্ষেত্রে যাদের কোঠা রয়েছে তাদের অনূর্ধ্ব 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বন্ধুরা এখানে যে পদগুলো প্রকাশিত হয়েছে, এখানে এসএসসি, এইচএসসি, স্নাতক পাশ করলেই এই সকল পদে আবেদন করতে পারবেন। বন্ধুরা 6 নম্বর যে পদটি আপনারা দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, এখানে ৮,২৫০ টাকা থেকে ২০,১১০ টাকা, বেতন গ্রেড 20। এখানে পদসংখ্যা ৭৬ জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলেই এই অফিস সহায়ক পদে আপনারা আবেদন করতে পারবেন। এখানে অফিস সহায়ক পদের জন্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। ৫ নম্বর যে পদটি উল্লেখিত হয়েছে রিসিপশনিস্ট, এখানে বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা, বেতন গ্রেড ১৬। এখানে পদসংখ্যা ২টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ইমেল, স্ক্যানার, ফ্যাক্স ও টেলিফোন চালানোর দক্ষতা থাকতে হবে। ৪ নম্বর যে পদটি উল্লেখিত হয়েছে ইনস্ট্রুমেন্ট কেয়ার টেকার, এখানে বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা, বেতন গ্রেড ১৬। এখানে পদসংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বন্ধুরা ৩ নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা, বেতন গ্রেড ১৬। এখানে পদসংখ্যা ৪ জন। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। দ্বিতীয় যে পদটি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, এখানে বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা, এখানে পদসংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যেটি প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ ন্যূনতম গতি স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। প্রথম যে পদটি রয়েছে ৭ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা, এখানে বেতন গ্রেড ১৪, পদসংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে স্নাতক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। ষাটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ ন্যূনতম গতি থাকতে হবে। বন্ধুরা এই ১ থেকে শুরু করে ৫ নম্বর পদ পর্যন্ত যে সকল জেলা ব্যতীত প্রার্থীরা আবেদন করতে পারবেন, এখানে দেওয়া রয়েছে মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, কুড়িগ্রাম, নীলফামারী, সাতক্ষীরা, কুষ্টিয়া, বরিশাল জেলা ব্যতীত অন্যান্য জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে সকল জেলার প্রতিবন্ধী ও এতিম প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে আবেদন লিঙ্কটি দেওয়া রয়েছে, আমি আমার ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে দিব, আপনারা সেখান থেকে প্রবেশ করে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না, অর্থাৎ একজন ব্যক্তি একাধিক পদে আবেদনের এখানে কোনো সুযোগ নেই। বন্ধুরা আবেদন ফর্ম পূরণ ও ফি জমাদানের সময় ১৬/৫/২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১০টা থেকে আবেদনের শেষ তারিখ ১৩/৬/২০২৪ খ্রিস্টাব্দ বিকাল ৫টা পর্যন্ত
উক্ত সময়ের মধ্যেই আপনাদেরকে আবেদন ফি জমা দিতে হবে। প্রার্থীকে অনলাইনে আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে তার ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, যার দৈর্ঘ্য প্রস্থ ৩০০ বাই ৩০০ পিক্সেল এবং স্বাক্ষর হবে ৩০০ বাই ৮০ পিক্সেল, যার সর্বোচ্চ সাইজ হবে ১০০ কিলোবাইট ও স্বাক্ষরের সাইজ হবে ৬০ কিলোবাইট। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ১ থেকে ৫ নং পদের জন্য ২০০ টাকা এবং সার্ভিস চার্জ বাবদ ২২৩ টাকা এবং ৬ নং পদের জন্য ১০০ টাকা সার্ভিস চার্জ বাবদ ১১২ টাকা প্রদান করতে হবে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে। এখানে এসএমএস এর মাধ্যমে ফি জমা দেওয়ার পদ্ধতি দেওয়া রয়েছে। আপনারা সার্কুলারটি নামিয়ে দেখতে পারেন। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো আশা করি বন্ধুরা আপনারা সকলে নিয়োগ বিজ্ঞপ্তিটি বুঝতে পেরেছেন। আপনাদের মনে নিয়োগ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে আমাকে জানাতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। বিনিময়ে নতুন, নতুন চাকরির সার্কুলারের নিউজ আপডেট প্রকাশ করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।